বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার আদাবরে গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাকিবকে আসামি করে মামলা করা হয়েছিল। যদিও বিগত সরকারের সংসদ সদস্য সাকিব সে সময় দেশেই ছিলেন না। সাকিবের বিরুদ্ধে হওয়া এই মামলাকে তাই অনেকেই রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত বলেও মনে করছেন। তবে টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। গত 5 আগস্ট আদাবরে নিহত হন পোশাক কারখানার শ্রমিক মোহাম্মদ রোবেল। এই ঘটনায় মামলা করেছে তার বাবা রফিকুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেককেই আসামি করা হয়েছে, যেখানে নাম আছে সাকিব আল হাসানের। হত্যা মামলা হওয়ার পর সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠান এক আইনজীবী। তবে মামলা হওয়ার পরও দিব্যি খেলে চলেছেন সাকিব আল হাসান। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছে, আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলের দরজা সাকিবের জন্য খোলা। প্রয়োজনে এই অলরাউন্ডারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি। এই মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশটিতে দলের সঙ্গেই আছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের পরবর্তী সিরিজ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজটির ভেন্যু বাংলাদেশে হওয়াতে খেলতে চাইতে দেশে ফিরতেই হবে সাকিবকে। তাই প্রশ্ন উঠেছে, দেশে ফিরলে কি হবে সাকিবের সাথে? অনেকেই মনে করছে মামলা হওয়ার কারণেই পাকিস্তান সিরিজের পর দেশে না ফিরে কাউন্টি খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। তবে সরকারের পক্ষ থেকে বরাবর বলা হচ্ছে, তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না। গতকাল একই কথা ফের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিবের মামলা বিষয়ে কথা বলেন আসিফ নজরুল। তিনি বলেন, মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান তাদের কারোর সঙ্গে কি গ্রেফতার ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা পুলিশকে বলেছি, আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা। পুলিশের কাছ থেকে এবং আদালতের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে সেখানেও চাপ থাকে। সাকিবের বিরুদ্ধে মামলা জনগণ করেছে, রাষ্ট্র নয়, এমন মন্তব্য করেছেন আসিফ নজরুল। তিনি এই বিষয়ে বলেন, যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, এই মামলাগুলো পুলিশ করেনি। পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটা রাষ্ট্রের সঙ্গে জড়িত। এই মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে। বিশ্বাসযোগ্য তথ্য না পেলে পুলিশ কাউকেই গ্রেফতার করবে না বলেও আশ্বাস দেন তিনি। একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করছি, এফআইআর মানে গ্রেফতার না। কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এই মামলা তার নামে হওয়ার কথা না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি। আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।